গাজা থেকে দ্বিতীয় ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে গাজা থেকে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। সোমবার ১৩ অক্টোবর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফায় ৭ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কর্মীদের সংগঠন হামাস। এর কয়েক ঘন্টার মধ্যে অবশিষ্ট ১৩ জিম্মিকে মুক্তি দিয়েছে গোষ্ঠীটি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফায় মুক্তি দেওয়া জিম্মিদের মতো তাদেরও আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের জিম্মায় দেওয়া হয়েছে। এসব জিম্মিদের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করবে সংগঠনটি। সংবাদ মাধ্যম জানিয়েছে, এই জিম্মিদের মুক্তির প্রতিক্রিয়ায় ইসরায়েলও ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে ছাড়বে বলে জানিয়েছে। তাদের মধ্যে ২৫০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে ফিলিস্তিনের বিখ্যাত নেতা মারওয়ান বারঘুতি এই মুক্তিপ্রাপ্তদের তালিকায় নেই। অনেকেই তাকে ফিলিস্তিনের ম্যান্ডেলা বলে ডেকে থাকেন।